আবার কতগুলি বেঈমান বেরিয়েছে ওয়াহাবি কাফেররা। আবার এরা নিজেকে বলছে হ্যাঁ আমি অমুক রাসূলুল্লাহ, কি বলছেন নাউযুবিল্লাহ, আমি আব্দুল মতিন রাসূলুল্লাহ বলছি, বলে আমি আব্দুল মতিন রাসূলুল্লাহ, আমি আব্দুল মতিন রাসূলুল্লাহ বলছি, বলে আমি আব্দুল মতিন রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করি, আল্লাহ আমারে রাসূল বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রাসূলুল্লাহ, আল্লাহ আমারে রাসূল বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রাসূলুল্লাহ, আল্লাহ আমারে রাসূল করে দিয়েছে। এটা কি কোন জাতের পথ? আমি শুরু করেছিলাম মতিন কাফের, রজব আলী কাফের। কেন? রজব আলী হচ্ছে সমর্থন করেছে মতিনটাকে। এই কাফেরটা কে বললে? বসিরহাট আমিনিয়া মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মৌলানা আবু বকর সাহেব, তিনিও কাফের বলে ফতোয়া দিয়েছে। বাংলাদেশ কপিলউদ্দিন সাহেব, মৌলানা মুফতি কপিলউদ্দিন সাহেব, তিনিও কাফের বলে ফতোয়া দিয়ে দিয়েছে। আর আমরা তো কাফের বলবে, কাফেরকে বলবো, কাফের বলতে কাকে মোমেন বলবো নাকি? হ্যাঁ, ওই নিমাই সাথে বাবা নিমাই আছে, কাফের কাফিরই আছে। কথা বললেন না বাবাজিরা? খবরদার, সাবধান, বুঝে শুয়ে চলে বাবা, ইমান আমান যেন নষ্ট করবেন না। এই বেঈমান কাফের মানে মোল্লা মৌলবীকে দূরে থাকবেন। বলে যান ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফচকে ফাচকা মোল্লা মৌলবী কিছু বেরিয়েছে, এরা বলছে কবরজাত করে কি হবে, মাটি ঢেরা ফেরা কি হবে, ও সব চলে না, বেকার ফালতু খাওয়ালি করে, বুঝতে পারছেন না? তাহলে আপনারা কি করবেন? নবীর কথা নেবেন, ওই ফচকে মোল্লা মৌলবীর কথা নেবেন, কথা বলেন, ওই ওয়াহাবিদের কথা নেবেন। ওরা তো ওয়াহাবি, ওরা সুন্নি জামাতের মানুষ নয়। মাথায় ঢোকো, কে কি বলে দিলে লাম মেরে পড়ে যাওনি। আজকাল বুঝতে পারছেন না, মোবাইল টিপলে কি অনেক কিছু পাওয়া যায়। তো একদম আলেম উল্টো পাল্টা সুন্নিদের বিরুদ্ধে চিল্লাচ্ছে। আপনি ভাবেন যা সব বলে এতদিন সারা জীবন ভোর আমল টামল সব বেকার, আবার সুইচটা মারেন ঘুরিয়ে দেন। সুন্নি জামাতের উলামায়ে কেরামদের বক্তব্য শুনে মাথা ঘুরে যাবে, ওই দলিলের ঠেলানে বাপের নাম ভুলে যাবে। কথা বলেছেছ, এত সহজ ভাববেন না, ধরাকে সরা ভাববেন না। কথা বলেন না, সালাম, কিয়াম, দরুদ, আখির জোহর, হাতুল মুনাজাত, কবর জিয়ারত, নামাজে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মাওজা সব জায়েজ চলবে, মুস্তাহাব ভালো চলবে। কি বুঝলেন? এসব এ মিটে গেছে বাবা, কথা বুঝলেন না? তাহলে আপনারা কি করবেন? নিজের বাম্মায়ের কবরে যে আপনি জিয়ারত করবেন, সাক্ষাৎ করবেন, সালাম দেন। তো সালাম দেন না? এই ফুটপাশের কাছে তো আপনারা দাদা পীরের মাজারে যান না, ছোট যে মাজার জানতে সালাম দেন তো? আপনার বাপের মাজার, আপনার মায়ের মাজার, নানার মাজার না সালাম দেন তো? তাহলে সালাম দেওয়াটা কি? সালাম দেওয়াটা সুন্নাত। তো সালাম দেওয়া সুন্নাত, আর জবাব দেওয়া ওয়াজিব। তা সুন্নাত ওয়াজিবের ব্যাপার, তাহলে আপনি সালাম দিলেন, হাওয়ায় বেরিয়ে চলে গেল? হ্যাঁ না, আপনি সালাম দিলে কি হয়? ওই কবরবাসীর কবরে ধাক্কা মেরে রুহের মাকামে চলে যায়। রুহ সেইখান থেকে সালামের জবাব দিয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? আমার ফেরেশতারা আপনার সালামের জবাবটা যে পৌঁছে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলেন রুহকে ছেড়ে দেন, রুহ কবরে এসে সালামের জবাব দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, জোরে হবে না? এই যে আপনারা, আমরা এই গ্রামটার নাম কি? কৃষ্ণমাটি গ্রাম। এটা আমরা কৃষ্ণমাটি গ্রামের সমস্ত মানুষ হকেরা, আল্লাহ নবীর উম্মত উম্মতিরা বসে নবীর সালাম পৌঁছাচ্ছেন। তো এ সালাম পৌঁছাচ্ছেন না? তার এই সালামটা ফেরেশতারা কি করে? খানচাই করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কৃষ্ণমাটি গ্রামের উম্মত উম্মতিরা আপনার জন্য এই সালামের নজরানা পাঠিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? আবার এই সালামের জবটা পাহাড় পর্বত ভেদ করে রাসূলুল্লাহর দরবারে আল্লাহ পাঠিয়ে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ইচ্ছা করলেন এই সালামের জবটা স্বয়ং রাসূলুল্লাহ কৃষ্ণমাটি গ্রামে এসে হ্যাঁ আল্লাহ হাজির করাতে পারেন, বলুন সুবহানাল্লাহ। মাথায় গেল কি বললাম? হ্যাঁ, হ্যালো,
কথা বুঝেন না বাবা, কথায় কথা বেড়ে যাচ্ছে বাবা। আবার আল্লাহ ইচ্ছা করলেন স্বয়ং রাসূলুল্লাহকে আমার এই কৃষ্ণপাড়ি গ্রামের এই মজলিসে আল্লাহ হাজির করাতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এই নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বললেন না? আল্লাহ কোথা আছে? আল্লাহ কোথা আছে? আল্লাহ আমাদের সকলের মধ্যে বিরাজ করছেন। ঠিক না বেটিকো? আল্লাহ রসুল কোথা আছে? নবী এখন কোথা আছে আমাদের? নবী আমার কোথা আছে? আমরা বলবেন রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছে, মদিনায় শুয়ে আছে। হুজুর মুমিনের জানের চেয়ে নিকটে আল্লাহ রসুল হাজির আছে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের ঘরে আল্লাহ নবীকে আল্লাহ পাক পেটিয়ে থাকে না, একবার পাঠিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা নবীকে স্বপ্নে দেখলো, বারহাক দেখলো, বারহাক সত্য দেখলো, স্বয়ং রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির শাফাআত সুপারিশ করা আমি রাসূল আমার ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? খুব বুঝে শুয়ে চলবেন। আখিরি জামানা, শেষ যুগ। কথা বললেন না? দাদা পীর কিবলার মতদর্শের বাইরে চলবেন না, তার মতদর্শের ভিতরে চলবেন। তার মতবাদের বাইরে যেসব উল্টো পাল্টা কাজ চলবে দেখে সরে যাবেন। আপনার মুরব্বি মানেন? আপনার মুরব্বি মানেন না? আমার বড় ভাইরা, মুরব্বি ভাইরা আছেন, কি বুঝলেন, রয়েছেন, হায়াতে আছেন, মুরব্বিদের কথা শুনবেন। কিছু কিছু ফচকে ফচকা আছে, উল্টো পাল্টা লাইনে চলছে, কি বুঝলেন, চলতে পারে। সতর্ক থাকবে। গলা বলা ভুল হচ্ছে আমার। সতর্ক থাকবে। মুরব্বি যেটা বলবেন সে মুরব্বিদের কথা অনুযায়ী চলবেন বাবা। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, দাদা পীর কয়রা 5 আওলাদ আছে, হায়াতে আছে। সব পর্দা দিয়েছে। তাহলে আমার বড় বড় ভাইয়েরা, মুরব্বি ভাইয়েরা, সাইফুদ্দিন ভাইজান পীর কিবলা, কেলিমুদ্দিন ভাইজান পীর কিবলা, আবুল ফারাক ভাই পীর কিবলা, নুরুদ্দিন সিদ্দিকী পীর সাহেব কিবলা, আবুল ফারাক সিদ্দিকী পীর সাহেব কিবলা, বাকিবুল্লাহ সিদ্দিকী পীর সাহেব কিবলা, হাবিবুর রহমান সিদ্দিকী পীর সাহেব কিবলা, হুজ্জাতুল্লাহ সিদ্দিকী পীর সাহেব কিবলা, গোলাম রহমান সিদ্দিকী পীর সাহেব কিবলা, উসমান সিদ্দিকী পীর সাহেব কিবলা। কি বাবাজি, একটার পর একটা সব চলে গেল। অনেক বড় বড় ভাইয়েরা চলে গেল। আমাদের বয়স হয়েছে না হয়নি? মেঘে মেঘে বেলা হয়ে গেছে, বুঝতে পারছেন না? আমরাও কোন দিন চলে যাব, আপনারাও চলে যাবেন। আপনারা যেমন যেভাবে আমার বাপদাদা হাতে হাত দিয়ে তার মতদর্শনে চলে গেলেন, আপনার ছেলেরাও যেন সেই রুট ধরে সেই মতদর্শ মেনে সুন্নি জামাতের ভিতরে থেকে তারাও যেন যায়। এই শিক্ষাটা আপনাদের ছেলে বাচ্চাদেরকে দিয়ে যাবেন। কথা বলা ভুল হচ্ছে বাবা, খবরদার মনে রাখবেন। পয়লা অগ্রহায়ণ আমার বাড়িতে জলসা হয়। ফুরফুরা প্রতিষ্ঠাতা আদি বিজয়বীর মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি, আমার 17 বছর দাদা, তেনার জলসা ফুরফুরা দরবার শরীফে আমার মেহমানখানা হয়। কি বুঝলেন? দরবার শরীফে সকলকে আমি দাওয়াত দিলাম, সকলে যাবেন। রুস্তম খোরাসানি প্রথম ভারতবর্ষে জনাব আল্লামা পীর রুস্তম খোরাসানি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে পদার্পণ করেছিলেন। তেনার ছেলে আল্লামা পীর জিয়াউদ্দিন জাহেদ রহমতুল্লাহ আলাইহি, তেনার ছেলে আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি, তিনি ফুরফুরা ফতে করেছেন। আলাউদ্দিন খিলজি 696 হিজরিতে ফুরফুরায় ফতে করেছেন। ভূস্বামীর সঙ্গে লড়াই হয়ে এই ফুরফুরা ফতে হয়েছিলেন। ফুরফুরার নাম কে রেখেছিল? কোথায় দাদা হুজুর, কোথায় পদ্মাতা, কোথায় সদ্দাতা, কোথায়? তখন কে ছিল? তখন আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি নাম রেখেছিলেন। ওই নাম কি ছিল? বালিয়া বাসন্তী। কি নাম ছিল? বালিয়া বাসন্তী। নামটা রাখলেন কি? আমার দাদা রাখলেন ফাররে ফারা শরীফ। এই ফাররে ফারা থেকে ফুরফুরা শরীফ। বুঝলেন না? আমার বাড়িতে জলসা হয়, হাজার মানুষ যাই বাবা।
মাশাআল্লাহ আমার মা বোনের প্রচুর যায়, বহু মা বোনের যায়, বুঝলেন না। চারতলা বিল্ডিং আল্লাহ করিয়েছেন, বুঝলেন না। একবার প্রথম তলা দ্বিতীয় তলা একদম ভরপুর প্যাকটাপ হয়ে যায়, আবার চতুর্থ তলা আমাকে আবার ঢালাই দিতে হলো, কথা বুঝলেন না। জায়গা দেওয়া যাচ্ছে না, এটা আমার দাদার দোয়া, পীরের দোয়া। ঠিক না বেঠিক গো বাবা? যাবেন পয়লা অগ্রহায়ণ বেলা 10টা থেকে রাত 10টায় শেষ করে দিই আমি। জোহরবেলা সমস্ত পয়লা অগ্রহায়ণ বেলা 10টা থেকে দুপুরে সমস্ত লোকের খাওয়ার ব্যবস্থা থাকে। মাগরিব বাদ জিকিরের মাহফিল কায়েম হয় বিশেষভাবে। এই জিকিরের মজলিসে খুব গুরুত্ব ব্যাপার, বুঝলেন। আপনারা জিকিরের মজলিসে হাজির হবেন। আর 10:30টায় রাত সবরে শালীকে সমস্ত মানুষ খাইয়ে দাইয়ে দিয়ে আমি বিদায় দিই বাবাজিরা। মা বোনেরা যাবেন, সব মা বোনেরা যাবেন, হেফাজতে যাবেন। আর একটা কথা বাবা, অনেক মা বোনের বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, ছেলে পুলে হয় না, কথা বুঝলেন না, কষ্ট পাচ্ছেন। আমার আপনার পীর মশাই আব্বাজান ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি বাচ্চা হওয়ার জন্য একটা শেকড় গাছ দিতেন, একটা তদবির করতেন, আল্লাহ বাচ্চা কাছে দিতেন। সেই তদবির, সেই শেকড় গাছ আমার পীরের হুকুমে ইজাজতে আমি দিয়ে থাকি। আল্লাহ পাকের রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ সব দেন, বাচ্চা কাচ্চা দেন। এখানে হবে না, যাতে বাচ্চা কাচ্চা হয় না, ফুরফুরা দরবার শরীফে আমার মেহমানখানায় যাবেন, আল্লাহ করাই করে দেবো, আল্লাহ রহমতুল্লাহ হবে বাবা। হ্যাঁ, খেয়াল রাখবেন। মাশাআল্লাহ বেশি লম্বা চড়া করছি নি বাবা, কথাই কথা বেড়ে যাচ্ছে বাবাজিরা। প্রায় 1টা বাজতে গেল, কি গো? হ্যাঁ 1টা বাজতে গেল বাবা, কষ্ট পাচ্ছেন। আমি আর বেশি লম্বা চড়া করছি না। খবরদার যাবেন দরবারে, উঠবেন বসবেন। কোনো রকম কিছু যদি বোঝার আপনাদের অসুবিধা হয়, বোঝার অসুবিধা হয়, বিভিন্ন রকম ফ্যাঁকড়া হই হাই ওঠে, চুপ করে বসবেন, হুড়োহুড়ি করবেন না, স্থিরভাবে বসবেন। তারপরে আমরা বেঁচে আছি, মরে যাইনি, আমাদের কাছে যাবেন, জেনে নেবেন। কি বাবা ঠিক তো নাকি? কয়েকদিন আগে জানেন না কি বাবা, নলেজ সিটি নিয়ে কি হুড়োহুড়ি হয় না, হয় না, হয় না? এর কথাটা বলো। ও নামটা বলে কষ্ট হচ্ছে নাকি? এই নলেজ সিটি নামটা বলে কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হয় বাবা। মূর্খ অশিক্ষিত ভূত তাদের কষ্ট হয়। কে কি করতে না দেখা দরকার নেই। শিক্ষার প্রতিষ্ঠান কি হাঁকি না বলে, সেটা শিক্ষার প্রতিষ্ঠান তো জাতি ধর্ম বর্ণ সমস্ত মানুষের লেখাপড়া শিক্ষিত হবে। তাহলে আজকে নলসিটা আমার দাদার নামে আছে না নেই? আপনার দাদা হয়তো ভালোবাসেন, ভালোবাসেন তো, তার দাদার নামে হবে, কার নামে হয় বাবা? কে গো? হচ্ছে তো, হ্যাঁ বহুত হুড়োহুড়ি করলে আজ তো হচ্ছে। ছেলে ভর্তি হচ্ছে না হয়নি? ছেলে ভর্তি হচ্ছে তো, ভর্তি করেন ছেলেগুলো, মাশাআল্লাহ। লেখাপড়া বড় হোক না, ওরা শিক্ষিত হোক না, মাশাআল্লাহ। কি হাঁকি না বলুন? মসজিদ অনেক করেছেন তো, মসজিদ করেন না আপনারা? অনেকে মসজিদ করেছেন তো, কই দরবারে অনেক মসজিদ হয়েছে। তা আমি একটা মসজিদে আবু বকর দাদা পীরের নামে একটা মসজিদ করছি, কি এতে আপনারা খুশি না খুশি নন? কি বাবা খুশি তো? তাহলে কার নামে করছি? আমার নামে, ছেলের নামে, আমার বিবির নামে, আমার মেয়ের নামে না তো। জামানার মুজাহিদের যুগ সংস্কারক যিনি সংস্কার করেছিলেন, কি তেনার নামে মসজিদটা রাখলাম, মসজিদে আবু বকর দাদা পীরের নামে মসজিদে। কি বুঝলেন? বাংলার মানুষ হাজার হাজার মানুষ যাবে, সেইখানে নামাজ পড়বে, সাদকায়ে জারিয়া এটা যতদিন কায়েম রাখবে, আপনাদের বাপ মা মুরব্বী আপনারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। কি বাবা ঠিক নাকি? বিরাট ঘাট করেছি, অত বড় ঘাট কি করব? কার জন্য করেছি আমি? একসঙ্গে 2000-4000 মানুষ একসঙ্গে গোসল করবে, উঠবে, হ্যাঁ কিনা বলেন তো? হ্যাঁ, প্রায় 7 বিঘে আমার সদরপুকুরটা 7 বিঘে সদরপুকুর আমার। কি বাবা আমার বাপের দোয়া না থাকলে হয়? বলেন তো বাবা, এই বাবা আমার বাপের দোয়া না থাকলে হয়? হ্যাঁ, পিছনে চিমটি কেটে কেমড়ে কুমড়ে কিছু হবে না। কি বুঝলেন? অতএব সাবধান থাকবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ছাড়েনি, নবীকে ছেড়েছিল। এই আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উদবা নবীকে ছেড়েছিল? নবীকে ছাড়ে না। নবীকে জমি দিয়েছিল, জায়গা দিয়েছিল, কিছু নিয়ে দিয়েছিল না। নবীর ন্যায় কথা, দিনের কথা, ইসলামের কথা বলেছিল। নবীর বিষয় দুর্নাম বদনাম বহুত রকম কিছু করেছিল। নবীর কিছু করতে পেরেছিল? ন্যায় কথা বললে, হক কথা বললে, সত্য কথা বললে তার পিছনে লোক লাগবে, সমালোচনা হবে, হুড়োহুড়ি করবে। যে কাজ করে না
তার সমালোচনা কেন হবে? যে কাজ করে না তার সমালোচনা হবে? বলুন তো বাবা, যে কাজ করে তার সমালোচনা হয়। আপনারা কাজ করবেন, আপনাদের সমালোচনা হবে। ভালো কাজ করবেন, বালা দেড়িয়ে যাবে, বালা দেড়িয়ে যাবে। এ ঠিক না বেটি গো বাবা? ন্যায় কথা বলবেন, হক কথা বলবেন, দুশ্মন বাড়বে। সে দুশ্মনী করছে বলে আপনি ন্যায় কথা বলা বন্ধ করবেন, হক কথা বলা বন্ধ করবেন, মানুষের উপকার করবেন না? না, কে কি বলছে দেখা দরকার নেই। আপনি দিনের জন্য, ইসলামের জন্য, কওমের জন্য, জাতির জন্য, মানুষের জন্য করে যান। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট রাখার জন্য আপনি আপনার কাজ করে যাবেন। আল্লাহর মাদাদ যোগাবে, আল্লাহ তোমাদের সহায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না বাবা? একটু জোরে হবে না? যাই হোক, মাশাআল্লাহ। আমার কথাই কি আপনারা কেউ ব্যথা পেলেন নাকি? এর জোরে বলেন না। হ্যাঁ, বুঝলেন না? ন্যায় কথা বলছি বাবা, হক কথা বলছি। যাবেন, আপনারা সকলে যাবেন, আমার বাড়ি যাবেন। যখন যাবেন একটু ফোনটা করে দিয়ে যাবো বাবা, একটু ফোনটা করে যাবেন। করে গেলে আমার জন্য সুবিধা হয় ভাই। আমি গুনাহগার অধম, আপনাদেরই ভাই, আপনাদের খাদেম, আপনার পীরের আওলাদ। যথাসাধ্য চেষ্টা করবো একটু আপনাদের মেহমানদারি করার জন্য। আপনার ফোনটা করে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ হায়াত দারাজ করেন, নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসেন তাজিমান দাঁড়িয়ে নবী সানা একবার মোহাম্মদের কেমন ইয়া নবী সালাম। আগিয়ে আসেন বাবা, একটু আগিয়ে আসেন। সামনে একটু আগিয়ে আসেন। মায়েরা, বোনেরা, আপনারা সকলে সালাম কিয়াম পড়ুন, নবীর মোহাব্বতে দাঁড়িয়ে যান। সামনে আগিয়ে আসেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই এ নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা हौदों का सफीन मुबारक बिरदोना यौमान नसूरी कुंत के ले या दलीलो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका या नबी नामो प्यारा सबको है तेरा सहारा सच पैगंबर है हमारा रहम कर सब पर खुदारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका ऐ माहे सर के सकात ऐ दुर्रे बहरे इनायत ऐ गोले बागे रसालत या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। খুশি তো নাকি? নবীর সামনে কিয়াম করলেন, খুশি হন না? এটাই আমাদের মহব্বতের জিনিস বাবা। কি তাই তো নাকি? এটা আমাদের এসকের জিনিস। সালাম, কিয়াম, দরুদ, আখিরি জোহর, হাতুর মোনাজাত, কবর জিয়ারত আপনারা করবেন বাবা।
আবার কতগুলি বেঈমান বেরিয়েছে ওয়াহাবি কাফেররা। আবার এরা নিজেকে বলছে হ্যাঁ আমি অমুক রসুল্লাহ, কি বলছেন নওয়াজবিল্লাহ, আমি আব্দুল মতিন রসুল্লাহ বলছি, বলে আমি আব্দুল মতিন রসুল্লাহ নওয়াজবিল্লাহ। এই মোমেন না কাফের? এরা মোমেন না কাফের? সব কাফের কাফের কাফের। কাইয়ুম কাফের, মতিন কাফের, রজব আলী কাফের। কেন? রজব আলী হচ্ছে সমর্থন করেছে মতিনটাকে। এই কাফেরটা কে বললে? বসিরহাট আমিনিয়া মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মৌলানা আবু বকর সাহেব, তিনিও কাফের বলে ফতোয়া দিয়েছে। বাংলাদেশ কপিলউদ্দিন সাহেব, মৌলানা মুফতি কপিলউদ্দিন সাহেব, তিনিও কাফের বলে ফতোয়া দিয়ে দিয়েছে। আর আমরা তো কাফের বলবে, কাফেরকে বলবে, কাফের বলতে কাকে মোমেন বলবো নাকি? হ্যাঁ, ওই নিমাই সাথে বাবা নিমাই আছে, কাফের কাফিরই আছে। কথা বললেন না বাবাজিরা? খবরদার, সাবধান, বুঝে শুয়ে চলে বাবা, ইমান আমান যেন নষ্ট করবেন না। এই বেঈমান কাফের মানে মোল্লা মৌলবি দূরে থাকবেন। বলে যান ইয়া রাব্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়াবাদা নবী কে আলা খায়র কুল হাবিব বে দায়রা মেরি দরুদ সালাম মার গুজিদ নবী पर और मुदाम अल्लाहुम्मा वाला आले सय्यिदना माशाल्लाह। আপনারা সকলে বিসমিল্লাহ শরীফে 11 বার দর্শি, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়ুন বাবা। দোয়া চা হবে, সওয়াব রসানি হবে, আখিরি মুনাজাত হবে বাবাজিরা। তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। তারপর কি রে, তারপর কিসে কাছে প্যাকেট দিতে, সব প্যাকেট তো, সব প্যাকেট দিয়ে এসো, আমি মুনাজাত করবো যখন তখন দেবো বাবাজিরা। হ্যাঁ, বিসমিল্লাহ। अब সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যে যা কিছু পড়েছেন আমাকে উকিল করো, তাবারক দাও, তাবারক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বিনা আল্লাহ, মাওলা মাবুদ, খালিক মালিক আমার আল্লাহ। মাগরিব থেকে জাগত তেলাওয়াত কোরআন শরীফ, হাদিস, দরুদ শরীফ তেলাওয়াত করতে আল্লাহ। এর মধ্যে পড়তে বলতে কিছু ভুল আর রহমত দয়াকে মাফ করে দিয়ে আল্লাহ, রহমতকে দয়া করে সওয়াব দেয় আল্লাহ। হালাল মাল থেকে আল্লাহ কিছু তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ, কি সওয়াব দেয় আল্লাহ। আয় আল্লাহ, আমার বাবাজিরা, মা বোনেরা, আমার ভাইজানা, এই সবকে কায়েম করার জন্যে, দিনকে প্রচার করার জন্যে, ইসলামকে কায়েম রাখার জন্যে আয় আল্লাহ টাকা পয়সা যা কিছু দিয়েছে আল্লাহ কি সওয়াব দেয় আল্লাহ। এ সমস্ত সমাজে আঁকা আমাদের পথ প্রদর্শক, আমাদের এই মহাযুক্তি দাতা, আমাদের रहनुमा হুজুর পাশে সে রূহ মাশাআল্লাহ আল্লাহ, হুজুর পাশে আল আওলাদ আজওয়াজ মুতাহহারাত রিদওয়ান আল্লাহ তাআলা আজমাইন হুজুর রূহ মাশাআল্লাহ। তবে তাবেঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, চার পীর, চার ইমাম সব রূহ মাশাআল্লাহ। জঙ্গ উহুদ, জঙ্গ বদর, শহীদ কারবালা ময়দানে যত হজরত আসেন খাস করে তিনাদের সকল রূহ আল্লাহ, খাস করে সব বাপ আদম সাল্লাম, মা হাওয়া রূহ সৈয়দনা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূহ। ফুরফুরা শরীফ, ইয়া থেকে ফুরফুরা শরীফে জমিন মদ আরিফিন আউলিয়া ইকরাম বুজুর্গান দিন হুজুর রূহ আল্লাহ আদি বিজয়বি ফুরফুরা প্রতিষ্ঠাতা আমার 18 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ, চাষি রহমতুল্লাহ, গঞ্জ সোহাদাব শাহ কবির সাহেব, শাহ সলমান সাহেব রূহ মারফুজ, পীর ওয়ালি সাহেব,
আব্বাজান ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ, বাড়ির সাথে দাদি আম্মা যান, ফুপু আম্মা যান, বড় আম্মা যান, ভাইরা বোনেরা সাথে খাস করে তেনা সকর রহমতুল্লাহ, কাইয়ুজ্জামান বড় হুজুর পীর কিবলা, মুফতি আজম মেজর হুজুর কিবলা, নোয়া হুজুর কিবলা, সাজলা হুজুর পীর কিবলা রহমতুর রহমান রহমতুল্লাহ। আরব আজমের মধ্যে একমাত্র মুজ্জামান আমির শরীফ আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমতুর রহমান, দাদা হুজুর পীর কি রহমতুল্লাহ মাজার শরীফ আল্লাহ, যত লোকের মাঝে বড় হযরত সাহেব, ছোট হযরত রহমান আল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, अपना पाक दर मेरे हाथ उन्हें अल्लाह याद के फिर देवेन ना अल्लाह, ये दुआ के हमें कबूल करो, दुआ के कबूल कर अल्लाह। চলার পথে কোন পথে কত গুনাহ করেছি, কত গুনাহ করছি, কত গুনাহ করব আল্লাহ, तमाम জীবনের গুনাহগুলো maaf করে আল্লাহ। আপনার মাসুম বান্দা, আপনার মাসুম বান্দি আমাদের সকলকে আল্লাহ আল্লাহ সকল কিসমতকে বড় করবেন, নসিবকে বড় করবেন, হায়াতকে দায়ে বিমাত এসে বাঁধেন আল্লাহ। ছেলে পুলে বিবি বাল বাচ্চা নিয়ে সুখে শান্তি বরবাদ করা তৌফিক ইনায়াত করুন আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন আল্লাহ। दीदारे मदीना, दीदारे काबा नसीब अल्लाह। अल्लाह अपना हबीब प्यारा नूरानी चेहराटा আমাদের সকলে জিয়ারত নসিব আল্লাহ। যতক্ষণ আপনার হাবিব প্যারা নূরানি চেহারা জিয়ারত নসিব না হচ্ছে আল্লাহ, আমাদের কারো মত দেবেন আল্লাহ। কে আছে আমাদের গুনাহ মাফ করতে পারে, কে আছে আমাদের দোয়া কবুল করতে আল্লাহ। আপনি ছাড়া আমাদের গুনাহ কেউ মাফ করতে পারবে না, আর আপনি ছাড়া আমাদের দোয়া কেউ কবুল করতে পারেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাচ্চা দিগকে আপনি ভোগা অবস্থায় রাখবেন আল্লাহ। আমাদের বাচ্চাদের রুজি রোজগারে বরকত আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন আল্লাহ। এই সবরিস্তানির মাহফিলে যেসব বাবাজিরা, মা জানারা, বোন জানারা হাজির আছে আল্লাহ, আমাদের মুরব্বীরা, আমাদের আত্মীয়স্বজনরা দুনিয়া থেকে চিরজীবনের মধ্যে বিদায় নিয়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে আল্লাহ, লাইন লাইন দিয়ে কাতার কাতার দিয়ে শুয়ে আছে আল্লাহ, আর খেতে আসবে না, পিনতে আসবে না, চাইতেন আল্লাহ। আল্লাহ না জানি আল্লাহ কারের কবরে কোনো আজাব হয়, আজাবুল কবর থেকে নাজাত দিয়ে দিয়ে আল্লাহ, আপনার নূরের বাতি দিয়ে কবরটা রওশন করে আল্লাহ। কবরবাসীর কবর বেহেশের বিছানা বিন আল্লাহ, কবরবাসীর কবর জান্নাতের বাগান করে দিন আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত নসিব আল্লাহ, দানাতে নেক আমল নসিব আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌস আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন আল্লাহ। हजरत बड़ा पीर साहब अब्दुल कादिर जिलानी रहमतुर मुबारक पहुँचे अल्लाह, सुल्तान हिंद खाजा बाबा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती रहमतुर मुबारक पहुँचे अल्लाह। हजरत बाक़िबुल्लाह रहमतुल्लाह, मुतलफ़िसानी रहमतुल्लाह, कुतुबुद्दीन काकी रहमतुल्लाह, कादरिया चिश्तिया नक्शे मुजद्दिदिया तरीक़ात पीर मुर्शिद गौस कुतुब खास के तिना देशों को रूह मुबारक पहुँचे अल्लाह। अल्लाह रब्बुल आलमीन मुजाहिद ज़मान अमीर शरीयत आला हजरत दादा जान हुजूर पीर की रहमतुल्लाह नेक नेगा रूहानी फैज़ আমাদের সকল নসিব আল্লাহ। আল্লাহ তাআলা রূহানি দুয়ার ফয়েজের বরকত আল্লাহ, ইলমে মারিফাতের নিয়ামতের বিলায়াত নসিব আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে হাসরে দিয়েতে মুজাহিদ জামান আমির শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর কি রহমাতুল্লাহ ঝান্ডা মোবারকে আমাদের সকলকে আপনি একসঙ্গে তুলবেন আল্লাহ। দাদা হুজুর পীর কি রহমাতুল্লাহ দামান ধরে আমরা একসঙ্গে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদৌসে যেতে পারি আল্লাহ। রহমতকে দয়া করে কবুল করুন আল্লাহ। যে পথে চলি আল্লাহ পাইব তোমায় দিন দুনিয়ার বাদশা, দো জানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমের বরকত নারায়ণ সে ওসিলাত আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন আল্লাহ। যে পথে চলি আল্লাহ পাইব তোমায়, সেই পথে চালাও আল্লাহ হইয়া সয়। যে পথে চলি আল্লাহ দেখিব তোমায়, সেই পথে চালাও আল্লাহ সততম। আমাদের হাবিব নবী পিয়ারা তোমার দাওয়াতে যায় যেন সঙ্গীতে তাহার, সে দাওয়াত খাস আল্লাহ তোমারই দিদার। এই ভিক্ষা চাই মোরা হুজুরি আপনার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বারহাক কালমাতুল্লাহ ইলাহা জুরে লা ইলাহা हस्बे रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरी मुहम्मद सल्लल्लाह है के ला इलाहा
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ